নমস্কার। যে সকল ছাত্রছাত্রী এবছর অর্থাৎ 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয় এর সিলেবাস এবং নাম্বার বিভাজন নিয়ে, এবং সেই সাথে আলোচনা করব কবে অর্থাৎ কোন মাসে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের এক্সাম হতে পারে। তো প্রথমে আসি তৃতীয় সেমিস্টারে। তৃতীয় সেমিস্টারের ফুল মার্কস হলো 40 নাম্বার। এই 40 নাম্বারে কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। গল্প থেকে আসবে 8 নাম্বার, প্রবন্ধ থেকে আসবে 5 নাম্বার, কবিতা থেকে আসবে 7 নাম্বার, ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে আসবে মোট 5 নাম্বার, ভাষা অর্থাৎ ভাষাতত্ত্ব থেকে আসবে 10 নাম্বার, এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে আসবে 5 নাম্বার। চতুর্থ সেমিস্টারও কিন্তু ফুল মার্কস হলো 40। এই 40 নম্বর কিন্তু সবকটাই বড় প্রশ্ন হবে, এসএকিউ অ্যান্ড এলএকিউ টাইপের কোশ্চেন হবে। গল্প থেকে আসবে 5 নাম্বার, কবিতা থেকে আসবে 5 নাম্বার, নাটক থেকে আসবে 5 নাম্বার, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে আসবে 10 নাম্বার, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে আসবে 5 নাম্বার, প্রবন্ধ রচনা থেকে আসবে 10 নাম্বার। এবার আমি বিস্তারিত সিলেবাস নিয়ে আলোচনা করব এবং কোন অধ্যায় থেকে কত নম্বর করে প্রশ্ন আসবে সে বিষয়ে আলোচনা করব। তো প্রথম দেখে নিই তৃতীয় সেমিস্টার। তৃতীয় সেমিস্টারে তোমাদের গল্প আছে একটা, আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের। এই গল্প থেকে মোট 8টি এমসিকিউ প্রশ্ন আসবে। কবিতা আছে 2টো, অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতের লেখা, দিগ্বিজয় রূপকথা নবনীতা দেবসেনের লেখা। এই দুটি কবিতা থেকে প্রশ্ন আসবে মোট 7টি এমসিকিউ টাইপের। একটি প্রবন্ধ আছে বাংলা ভাষা, এই প্রবন্ধ থেকে মোট 5 নম্বরের এমসিকিউ প্রশ্ন আসবে। ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা, এই একটি গল্প এবং একটি কবিতা থেকে মোট 5 নম্বরের এমসিকিউ প্রশ্ন আসবে। ভাষাতত্ত্ব থেকে আসবে মোট 10 নম্বরের এমসিকিউ প্রশ্ন, এবং সাহিত্যের ইতিহাস থেকে মোট 5 নম্বরের এমসিকিউ প্রশ্ন আসবে। এবার আমরা দেখে নেব চতুর্থ সেমিস্টার। চতুর্থ সেমিস্টারে আছে 2টি গল্প, হলুদ পোড়া এবং রং নাম্বার। এই 2টো গল্প থেকে 5 নম্বরের 2টি করে প্রশ্ন হবে, কিন্তু যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে বলে রাখি, এই যে 5 নম্বরের প্রশ্ন, এই প্রশ্নের নম্বর বিভাজন হতে পারে 3+2 বা 2+3। কবিতা আছে 3টি, মোট 3টি কবিতা আছে, প্রার্থনা, তিমির হননের গান এবং কেন এলো না। এই 3টি কবিতা থেকে মোট 2টি প্রশ্ন আসবে। এই 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং এখানে এই প্রশ্নের নাম্বার বিভাজন হবে 3+2 বা 2+3। নাটক আছে একটি, এই একটি নাটক থেকে 2টি প্রশ্ন আসবে 5 নম্বরে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এবার আসছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে কিন্তু 4টি প্রশ্ন আসবে। এই 4টি প্রশ্নের মধ্যে কিন্তু 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে কিন্তু মোট 10 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে 5 নম্বরের 2টো প্রশ্ন দেওয়া থাকবে, 2টো প্রশ্নের মধ্যে কিন্তু একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এবার হচ্ছে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা থাকবে 10 নম্বরের, বিকল্প প্রবন্ধ থাকবে, সেখান থেকে যে কোনো একটি প্রবন্ধ উত্তর দিতে হবে, এবং এটা হবে 10 নম্বরের। এবার আলোচনা করব তোমাদের পরীক্ষা কখন হবে সে বিষয়ে। তোমাদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে, এবং চতুর্থ সেমিস্টার পরীক্ষা হবে মার্চ মাসে, এবং এপ্রিলের ফার্স্ট উইক থেকে কিন্তু থার্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাবে, এবং কাউন্সিল থেকে সে বিষয়ে নোটিশও কিন্তু জারি হয়ে গেছে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।